কক্ষগুলো আমার আঁকা হয়ে গেল। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ ভিউ। অটোক্যাডে সাধারণত টপ ভিউতে সবকিছু প্রথমে আঁকা হয়। টপ ভিউতে বিল্ডিংগুলো দেখতে এরকম হবে। এখন আমি স্টুডেন্টের ক্লাসের জন্য যে বিল্ডিংটা এঁকেছি এর ফ্রন্ট এলিভেশনটা কেমন হবে সেই ফ্রন্ট এলিভেশনটা আঁকবো। প্রথমে আমি এখানে একটা লাইন আঁকি, হোম ট্যাবে গিয়ে এখান থেকে একটা লাইন আঁকি। এখান থেকে স্ট্রেট লাইন আঁকার জন্য এটা নিলাম, রাইট ক্লিক, এন্টার। এবার এখানে আমি এই প্রান্তটা খুঁজে পাওয়ার জন্য এখান থেকে একটা লাইন আঁকবো এ পর্যন্ত। সেজন্য লাইনে ক্লিক করি, এখানে জুমটাকে বড় করে নেই। প্রথমে এখান থেকে একটা লাইন, স্ট্রেট লাইন আঁকবো এ পর্যন্ত, রাইট ক্লিক, এন্টার। আবার ওয়াল থেকে একটা লাইন আঁকবো, স্ট্রেট লাইন, এন্টার। এখানেও আমি প্রান্তটা পেতে চাই, তাই এখান থেকেও আমি লাইন দুইটা আঁকবো। এখানে ক্লিক, এই কর্নার, ক্লিক, রাইট ক্লিক, এন্টার। আবার লাইন, ভিতরে ক্লিক করি, এখানে যাই, রাইট ক্লিক, এন্টার। তাহলে দাগগুলো তৈরি করলাম। এখানে নিচে যে লাইনটা নিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। এখান থেকে ফ্লোরটা দিব 1 ফিট উপরে, তাই 1 ফিটের একটা অফসেট করব। এখানে অফসেটে ক্লিক করি, 1 ফিট, এন্টার। এখানে ক্লিক করে উপরের দিকে ক্লিক করলাম, রাইট ক্লিক, এন্টার। তাহলে এটুকুন হচ্ছে গ্রাউন্ড থেকে ফ্লোরের দূরত্ব। এবার ফ্লোর থেকে ছাদের দূরত্ব হবে 10 ফিট। আমি এখান থেকে 10 ফিট দূরত্বে একটি অফসেট আঁকি। এখানে অফসেট চয়েস করলাম, 10 ফিট, এন্টার, সিলেক্ট অবজেক্ট। দেখতে পাচ্ছি 10 ফিট দূরত্বে একটা অফসেট হলো। আবার এখানে ছাদের পুরুত্ব দিব 6 ইঞ্চি, রাইট ক্লিক, এন্টার। আবার রিপিট অফসেট, এখানে 6, এন্টার, সিলেক্ট অবজেক্ট, উপর দিকে চয়েস করি, রাইট ক্লিক, এন্টার। তাহলে এখানে আমার ফ্রন্ট এলিভেশনের ফ্রন্ট সাইডটা আঁকা হয়ে গেল। এবার আমি অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করে নেই। এখানে আমি প্রথমে ট্রিমে ক্লিক করি, এখান থেকে ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি, রাইট ক্লিক, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা মুছে দিলাম। এখানে এটা দরকার নেই, এ দুইটা দরকার নেই, এখানে এ দুইটা দরকার নেই, এটা দরকার নেই। অপ্রয়োজনীয় অংশগুলো আমি মুছে দিচ্ছি। এখানে অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিলাম। ঠিক অনুরূপ এখানে অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিতে হবে। আবার ট্রিম কমান্ডটাকে কার্যকর করি, ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি, রাইট ক্লিক, এখান থেকে অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দেই। এখান থেকে সব অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিলাম। এবং এখানে আমি ফ্রন্ট এলিভেশন নামে একটা লেয়ার নেই, সেটাকে এই ড্রয়িংগুলোকে আমি ফ্রন্ট এলিভেশনে নিয়ে যাব। এখানে ফ্রন্ট এলিভেশন নেই, এবং এর কালারটা করে দেই সাদা। এখান থেকে নির্বাচন করে এটাকে ফ্রন্ট এলিভেশনে নিয়ে যাই, কিবোর্ড থেকে স্কি চাপি। এবার এখানে আমি দরজা এবং জানালাগুলো দেখতে চাই কোথায় কোথায় রয়েছে। তাই 2.5 ফিট উপরে আমি একটা অফসেট তৈরি করব। এখানে অফসেটে ক্লিক করি, 2.5 ফিট, এন্টার, সিলেক্ট অবজেক্ট,
2.5 ফিট, রাইট ক্লিক এন্টার। আবার জানলাটার উপর প্রান্ত হবে এখান থেকে 4.5 ফিট। তাহলে 4.5 ফিটে আর একটা অফসেট তৈরি করতে হবে। এখানে ক্লিক করি, 4.5 ফিট এন্টার, এটা ক্লিক করলাম, 4.5 ফিট, রাইট ক্লিক এন্টার। তাহলে তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমি লাইন ড্র করে এ পর্যন্ত আনতে হবে, যেহেতু আমি স্ট্রেট চাচ্ছি, এই সোজাসুজি এই দরজা এবং জানলাগুলো দেখা যাবে, তাই এগুলো টেনে এখানে নিয়ে আসতে হবে। আমি জুমটাকে একটু বড় করি এবং এখান থেকে লাইন চয়েস করি, এখানে কর্নার বিন্দুটা নেই, স্ট্রেট, এখানে আমি এ পর্যন্ত নেমে আসি, এখান থেকে এটা চয়েস করে দেই, লাইন তৈরি করলাম, রাইট ক্লিক এন্টার। এবার অন্য জায়গাতে ঠিক অনুরূপ লাইন আঁকবো, লাইন, এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকি, রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক রিপিট, এখানে যাই, স্ট্রেট লাইন আঁকি, রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক রিপিট, এখান থেকে স্ট্রেট লাইন আঁকি, ক্লিক, আবার এখান থেকে আঁকি, রাইট ক্লিক এন্টার। এভাবে দরজা এবং জানলার প্রতিটা প্রান্ত থেকে এভাবে লাইন আঁকতে হবে এবং পরবর্তীতে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি জানলা এবং দরজার যে কর্নারগুলো থেকে এলিভেশন লাইন আঁকা হয়েছে এখানে, এবং এই লাইনগুলোকে আমি নির্বাচন করি, এটাকে ফ্রন্ট এলিভেশনের মধ্যে দিয়ে দেই, স্কি চাপি। এবার প্রয়োজনীয় অংশগুলো রেখে অপ্রয়োজনীয় অংশগুলো আমি এখান থেকে কেটে দেব। আমি যেহেতু জানলাগুলো শুধু এটুকুন রাখবো এবং দরজাগুলো এ পর্যন্ত রাখবো, তাই এখান থেকে আমি প্রথমে সবগুলো নির্বাচন করি ট্রিম করার জন্য। এখানে ট্রিমে ক্লিক করি, সবগুলো নির্বাচন করলাম, রাইট ক্লিক, এবার জুমটাকে বাড়িয়ে নিই। এবার এখানে কোনটা কোনটা আমাকে কাটতে হবে সেটা এখান থেকে দেখে দেখে কাটতে পারি। এটা কাটলাম, এটা কাটলাম, এখানে সবগুলো কেটে দেব, বা এখানে নির্বাচন করে আমি এ পর্যন্ত কেটে দিতে পারি, এগুলোর প্রয়োজন নেই। এটাকে জুম ইন করি, রাইট ক্লিক এন্টার, এবং এখান থেকে এই লাইনগুলোকে আমি মুছে দেই, যেহেতু এই লাইনগুলোর আমার প্রয়োজন নেই এখন আর, একবারে মুছে দিলাম। আবার এখানে নিচের গুলো ট্রিম করব, তাই এখান থেকে ট্রিমে ক্লিক করি, সব অবজেক্টগুলো নির্বাচন করি, রাইট ক্লিক, কোনটুকুন বাদ দিব, আমি নিচে যে অংশ বৃদ্ধি পেয়েছে এই অংশটুকুর দরকার নেই, এটুকুন বাদ দিয়ে দিলাম, এবং ভিতরের রেখাগুলো বাদ দিয়ে দেব, নিচে যে রেখাগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে দেই। জানালার এই নিচের অংশটুকু বাদ দিব এবং দরজাগুলো থেকে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি জানালা সাইড এই দুইটা স্পেস দিয়ে দরজা, তাহলে এখানে জানালার সাইডগুলো বাদ দিয়ে দেই, এটা বাদ দিব, এটা বাদ দিব, দরজার ভিতর থেকে এটা বাদ দিব, এভাবে বাকিগুলো বাদ দিয়ে যাই। তাহলে এগুলো বাদ হয়ে গেল। এবার আরো কিছু অপ্রয়োজনীয় লাইন রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো আমি মুছে দেই, যেমন একটা কিবোর্ড থেকে ডিলিট, এগুলোর প্রয়োজন নেই, এগুলো মুছে দেই। তাহলে ফ্রন্ট এলিভেশনটা দেখতে পাচ্ছি। এখন আমি এখানে হ্যাশ দিব,
হ্যাশ দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। পিক পয়েন্ট, কোথায় হ্যাশ দিব, এর ভিতর থেকে যে কোনো একটা জায়গা নিতে হবে। এখানে ক্লিক করলাম, এন্টার। এখানে কালারটা চেঞ্জ করে দেই, সাদা। তাহলে দেখতে পাচ্ছি এটা হয়ে গেল। এবং আমি বাকিগুলোতেও হ্যাশ দিব। এখানে নির্বাচন করি, দেখতে পাচ্ছি হ্যাশ হয়ে যাচ্ছে। হয়ে গেল। রাইট ক্লিক, এন্টার। এবার দরজাগুলো তো হ্যাশ দিব। এখানে হ্যাচে ক্লিক করি, পিক পয়েন্ট, সেখানে পিক পয়েন্ট নিলাম। দেখতে পাচ্ছি এগুলো হয়ে যাচ্ছে। এবং এখানে লিখে দিই ফ্রন্ট এলিভেশন। এর জন্য এখান থেকে সিঙ্গেল লাইনটা চয়েস করি, এখানে ক্লিক করি, এর হোয়াইট লিখে দেই 20, এন্টার। ক্লিক করি, ফ্রন্ট এলিভেশন, বাইরে ক্লিক করি, স্কেচ। এবার এটাকে সামনে বসিয়ে দেই। তাহলে ফ্রন্ট এলিভেশনটাকে আমি ফ্রন্ট এলিভেশন লেয়ারে নিয়ে যাই, রাইট ক্লিক, কিবোর্ড থেকে স্কি চাপি। তাহলে টোটাল আমার একটা স্কুল বিল্ডিং এর ডিজাইনটা হয়ে গেল। এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, এটা টপ ভিউ, এটা হচ্ছে স্টুডেন্টদের রুম, এটা টিচারদের রুম। আমি ফ্রন্ট এলিভেশনটা শুধু স্টুডেন্টদের যে বিল্ডিংটা করা আছে তার উপর করেছি, এটার জন্য নয়। এখন এখানে লিখে দিই স্কুল বিল্ডিং ডিজাইন, এবং এটা বড় করে লিখব। তাই এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এবং এখানে লিখে দেই 80, এন্টার। ক্লিক করি, তাহলে এখানে লিখে দেই স্কুল বিল্ডিং ডিজাইন। বাইরে ক্লিক করি, স্কি চাপি, এবং এটাকে নিচের দিকে এনে এখানে বসিয়ে দেই। এটাকে নির্বাচন করে টেক্সট লেয়ারে নিয়ে যাই, তাহলে টেক্সট লেয়ারে চলে গেল। এবার কিবোর্ড থেকে স্কি চাপি, তাহলে একটা স্কুলের বিল্ডিং ডিজাইন হয়ে গেল।